قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বত সিদ্দুর ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশারের নামাজ আদায় করার পরে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল কাফিরুন আগে আমরা অর্থগুলো একটু শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফির সম্প্রদায় নবী আল্লাহ তাআলা নবীকে বলতেছেন হে নবী আপনি কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফির সম্প্রদায় লা আ'বুদু মা তা'বুদুন তোমরা কখনোই আমার খোদার ইবাদত করবে না নবী কাফেরদেরকে বলতেছে তোমরা কখনোই আমি আল্লাহর ইবাদত করবে না আমাদের আল্লাহর ইবাদত করবে না লা আ'বুদু মা তা'বুদুন এমনকি আমি নবীও তোমাদের দেবদেবীদের ইবাদত করব না খেয়াল করেন অর্থগুলা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থ বললাম হে কাফির সম্প্রদায় লা আ'বুদু মা তা'বুদুন নবী বললেন হে কাফেররা তোমরা কখনো আমার আল্লাহর ইবাদত করবা না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আমি নবীও তোমাদের দেবদেবীদের কখনো পূজা করব না বাস এই পর্যন্ত ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এখন না নবী বলেন এখন না ভবিষ্যতেও তোমরা কখনো আমার রবের ইবাদত করবে না আর আমি নবীও কখনো তোমাদের মূর্তি পূজাদের মূর্তি পূজা করব না ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন হে কাফির সম্প্রদায় তোমরা যতই কলা কৌশল করো না কেন আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন আমি নবী একাত্মবাদী আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আমি কখনো আল্লাহ তাআলার সাথে আবাদতুম কখনো শরীক করব ওয়ালা আনা আবিদুম
মা আবাদতুম, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, কলকৌশল করো না কেন, আমি নবী একাত্মবাদী খোদার ইবাদত করব, ভিন্ন কারো ইবাদত করব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, স্পষ্ট হলো আমি কখনো তোমাদের ইবাদত করব না, আর তোমরাও আমার রবের ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, বাস ঠিক আছে, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে কথা কয় না আমি থাকি। অর্থটা বুঝতে পারছেন তো? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নবী বললেন, হে কাফের সম্প্রদায়, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। এই হলো আয়াতের অর্থ, মনে থাকবে তো? এই সূরা কাফিরুন নাজিল হয় মক্কায়। কোথায়? মক্কায়। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন সূরা কাফিরুন নাজিল হয় মদিনায়, তবে এই রিওয়ায়াতটা দুর্বল। আর অধিকাংশ মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির ভিতরে লেখেন এই সূরা কাফিরুন নাজিল হয় মক্কায়। কোথায়? মক্কায়। এটাই প্রসিদ্ধ, এটাই শক্তিশালী। তো কখন নাজিল হয়, এবার শানে নুজুলটা শুনবো, এরপর আলোচনা শেষ। আসলে মূলত সূরা কাফিরুনের শিক্ষাটাই হলো শানে নুজুল থেকে। আল্লাহ তাআলা এই সূরাটা কোন সময় কেন নাজিল করলেন, এটা জানলেই বুঝতে পারবেন সূরা কাফিরুন পড়ার মানেটা কি এবং এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 1 মাস হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে পয়গম্বর, এখন আর গোপনে ইবাদত করার দরকার নেই, এখন আপনি ওপেন ইবাদত করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল নবীজি গোপনেও মানুষকে কালেমার দাওয়াত দিছেন। আচ্ছা, আগে একটু জানি নবীর কাজটা কি, আল্লাহ তাআলা নবীকে কেন পাঠাইলেন। এখান থেকে দাওয়াতে তাবলীগে যারা আছেন, এখান থেকে বহু বড় একটা শিক্ষা আপনারা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি পৌঁছায় দেন। কি করেন? তাবলীগ করেন। কি করেন? বাল্লিগ, বাল্লিগ থেকে তাবলীগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি পৌঁছায় দেন, মানে আপনি তাবলীগ করেন। তাহলে রাসূল কিসের তাবলীগ করবে? উনজিলা মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল করা হয়েছে, এই সমস্ত কথাগুলা মানুষের সামনে আপনি কি করেন? প্রকাশ করেন বা পৌঁছায় দেন। প্রকাশ করেন বা পৌঁছায় দেন। তাহলে বোঝা গেল দাওয়াতে তাবলীগের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সমস্ত বিধিবিধান মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল করা হয়েছে, এই নাজিলকৃত বিধিবিধান, আয়াত এবং অর্থগুলা মানুষের কাছে আপনি তাবলীগ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটু বলেন তো, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যে জিনিসটা নাজিল হয়েছে, এই জিনিসটার নাম কি? এই কথা বলে না কেন? কিছু কিছু জ্ঞান রাখতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর উপরে যে জিনিসটা নাজিল হয়, জিনিসটার নাম কি? তাহলে বোঝা গেল দাওয়াতে তাবলীগের মুখ্য উদ্দেশ্য হলো কোরআনের বাণী পৌঁছায় দেওয়া। কোরআনের বাণী পৌঁছায় দেওয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দাওয়াতে তাবলীগের কাজ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 40 বছর 1 মাস অতিবাহিত হওয়ার পর নবীকে বললেন, হে নবী এখন আর গোপনে আপনি তাবলীগ করেন না, ওপেনে মানে প্রকাশ্যে তাবলীগ করেন। তাহলে বোঝা গেল রাসূল আগে গোপনেও, কথা কয় না, গোপনেও দাওয়াতে তাবলীগের কাজ করছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝতে চাই, বলেন তো এই যে দাওয়াতে তাবলীগের ভার সর্বপ্রথম আল্লাহ কার উপরে দিয়েছেন? কার উপরে? সমস্ত নবীর উপরে। ঠিক বললাম না? ঠিক বললাম?
তাহলে বোঝা গেল দাওয়াতের আমির যে হবে সে একজন আলেম হতে হবে। কথা বলে না কেন? আলেমকে মাইনাস করে যদি কোনো পৃথিবীতে দাওয়াতে তাবলিগ চলে, ওটা ইসলামের শরিয়াতের মুসলমানি তাবলিগ না, বরং এটা বিভ্রান্ত এবং শয়তান মার্কা তাবলিগ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আল্লাহর কসম, যেই দাওয়াতে তাবলিগের ভিতরে আলেম থাকবে না, যেই দাওয়াতে তাবলিগের ভিতরে আলেমের পরামর্শ থাকবে না, ওটা দাওয়াতে তাবলিগ না, বরং ওইটা গোমরাহির রাস্তা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য দাওয়াতে তাবলিগে যারা আছেন, অনেকে আলেম ওলামাদেরকে সম্মান করে না, আলেমদেরকে সম্মান করে না। আমি একটা কথা বলি, আমি এক জায়গায় ছিলাম, তো দাওয়াতে তাবলিগের সাথীরা বয়ান করতেছে আমার সামনে বয়ান করতেছে, আয়াত অর্থ সব ভুল বলতেছে। তারপরে আমার মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ইমাম সাহেব একদিন বয়ান করার সুযোগ দেন, ইমাম সাহেব একটু বয়ান করার সুযোগ দেন। ওই দাওয়াতে তাবলিগের আমিরের লোকটা উঠা বলে, ইমাম সাহেব তো আমাদের দাওয়াতে তাবলিগের বয়ান পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? সারা বছর শিখলাম কি? দাওয়াতে তাবলিগ কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা কোনো জিনিস? তাইলে কথা বলেন না কেন? আলাদা কোনো জিনিস? তাহলে আমি দাওয়াতে তাবলিগের বয়ান পারি না মানে? কয় হুজুরে 6 নম্বর বয়ান জানে না, হুজুরে 1 নম্বর বয়ান জানে না। তার মানে বোঝা গেল দাওয়াতে তাবলিগে যারা যায় হেরা ভিন্ন ধরনের আলেম, আর আমরা হইলাম আর এক ধরনের আলেম। এজন্য দাওয়াতে তাবলিগের ভিতরে যদি আলেমকে সম্মান দেওয়া না হয়, আলেমের পরামর্শ না হয়, ওই দাওয়াতে তাবলিগের গুল্লি মারি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই কাজ যারা করে এরাই হলো সাতপন্থী। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এজন্য আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে তাবলিগের কাজ এত চলার যতগুলো কারণ আমি খুঁজে পাইছি, এর ভিতরে 1 নাম্বার কারণ হল তিনি আলেমদেরকে সম্মান করতেন। আলেমদের পরামর্শ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। আজকে দাওয়াতে তাবলিগে গিয়া 2-3 চিল্লা লাগাইয়া আচ্ছা ইমামদের কাফের ফতোয়া দিয়া করায়। আমি আপনাদের ঘটনা বলতেছি, আমার এলাকার তাজা ঘটনা। ও নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, ওরে দাওয়াতে তাবলিগ আমার হুজুররা বইলা পাঠাইছে। 2 মাস পরে দাওয়াতে তাবলিগের থেকে আইসা আমাদের এক সরমানের মুরিদরে মসজিদ থেকে পিড়া বাইর করছে। কয় কেন? কয় ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। তাইলে তো আমি ওরে দাওয়াতে তাবলিগে পাঠিয়ে বড় অন্যায় করছি না? এবার কথা বলেন না কেন? এজন্য সাবধান। দাওয়াতে তাবলিগ ওটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াতে তাবলিগ, যে দাওয়াতে তাবলিগের ভিতরে আলেমদের কথা বলার সুযোগ আছে, আলেমদের পরামর্শ আছে। আলেমদের পরামর্শ ছাড়া যদি কোনো তাবলিগ হয়, ওটা দাওয়াতে তাবলিগ হতে পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি তাবলিগ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। বলেন তো সেই নাজিল করা জিনিসটা কি? সবাই বলেন না কেন? কোরআন। নবীকে বললেন, হে নবী, আপনি আর গোপনে দাওয়াত দিন না। তার মানে বোঝা গেল নবী প্রকাশ হওয়ার আগেও নবীজি গোপনে গোপনে মানুষকে কালেমার দাওয়াত দিত। যখন 40 বছর 1 মাস অতিবাহিত হয়ে যায়, আল্লাহ বলে না, আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, বরং এখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাক আল্লাহ, আমি যে দাওয়াতে তাবলিগ করব, আল্লাহ আমার মার্কাজটা কোথায়? সুবহানাল্লাহ বলেন সবাই। কি আমাদের দাওয়াতে তাবলিগের মার্কাজ আছে না? কোথায়? কথা না? মাশাআল্লাহ, কাকরাইল। ঠিক না? প্রত্যেকটা জেলায় একটা মার্কাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ আমি যে দাওয়াতে তাবলিগ করব, আল্লাহ আমার মার্কাজটা কোথায়? আল্লাহ আমি কোথা থেকে আমার তাবলিগের কাজ আমি শুরু করব? খুব খেয়াল করেন, খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় পয়গম্বর, আপনার জন্মভূমি থেকেই আপনি তাবলিগের কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। তার মানে নাজিল হয়েছে কোরআন মক্কা, আপনি মক্কা থেকেই দাওয়াতে তাবলিগের কাজ শুরু করেন। সুবহানাল্লাহ করে কোন। এরপর আবার পয়গম্বর ডাক দেয়, আল্লাহ তাহলে আপনি আমাকে বলেন, আমি কাদের কাছে সর্বপ্রথম দাওয়াতে তাবলিগের কাজ শুরু করব? আগে আমি কার কাছে দাওয়াতে তাবলিগের কাজ পৌঁছাইব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আপনার সবচাইতে আপন যারা আছে এদেরকে আপনি আগে কালেমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কারণ
আমার পরে আমার মা বাবার প্রতি আমার টান আছে না নাই? এরপর আমার ফুফুর প্রতি টান আছে না নাই? আমার আত্মীয় স্বজনের প্রতি টান আছে না নাই? এখন আচ্ছা আপনাদেরকে একটা উদাহরণ দিই, বলেন তো, আপনি একটা নদীর ভিতরে নৌকা চালাইতেছেন, হঠাৎ নদীর ভিতরে আপনার মা আছে, বাবা আছে এবং কামরাঙ্গীর চরের অচেনা একটা মানুষ আছে। আপনি যত নৌকা ডুইবা যাবে, আপনি যদি কাউকে বাঁচাইতে চান বা বাঁচাইতে পারেন, আগে কারে বাঁচাইবেন? কথা কয় না? নাকি কামরাঙ্গীর চরের এই মানুষটা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে নবী, আপনি জাহান্নাম থেকে একা পাইছেন না, আপনি তো বাঁচবেনই, বরং এরপর আপনার সবচেয়ে আপন যারা আত্মীয় স্বজন তাদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে পয়গম্বর, আপনি দাওয়াতে তাবলীগের কাজ শুরু করেন আপনার নিজের মানুষদের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কদার পাওয়ার পর পয়গম্বর হঠাৎ একদিন দুপুর বেলায় আবু তালেবের বাড়ির ভিতরে সবাইকে একটা খাবারের আয়োজন করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, পয়গম্বর একটা খাবারের আয়োজন করছে, খাবার জন্য সবাইকে দাওয়াত দিল। পয়গম্বর এত সুন্দর করে মেহমানদারি করাইলো, কিতাবের ভিতরে লেখে ওইখানে আবু জাহেল উপস্থিত ছিল, আবু লাহাব উপস্থিত ছিল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, সায়বা, যত বড় বড় কাফেরা ছিল সবাই উপস্থিত ছিল। যখন সবার উপস্থিতির ভিতরে পয়গম্বর এত সুন্দর করে গ্লাসটা পরিষ্কার করে এই পানি দেওয়ার আদব দেখা আবু জাহেল ভাবতেছে, এই আমার ভাতিজা তো সাধারণ কোনো মানুষ না, যেই ভাতিজা দুনিয়ার কোন স্কুল কলেজে পড়লো না, দুনিয়ার কারো কাছে শিক্ষা অর্জন করলো না, এত সুন্দর আদব বলা আমার ভাতিজা হইল কিভাবে? আল্লাহর নবীর আদব দেখা আবু জাহেলের ভিতরে একটা ভালোবাসা জন্মায় গেছে। সুবহানাল্লাহ। ডান হাতে দিয়া গ্লাস দিতেছে সুন্দরভাবে, যখন দস্তরখান বিছাইছে আবু লাহাব আশ্চর্য হয়ে গেছে, আরে সারা জীবন হাটে বাজারে হাইটা হাইটা খাবার খাইছি, বৈশা শুয়া খাবার খাইছি, ভাতিজা কত সুন্দর একটা দস্তরখান বিছাই দিল, এখানে ভাতটা পেজে গেলে আবার উঠে খাওয়া যায়, এই ভাতিজা তো আমার সাধারণ কোনো ভাতিজা। পয়গম্বর সুন্দর করে খাবারের ব্যবস্থা করলেন, উত্তম মানের খাবার খাওয়াইলেন। মুসলমান বাবাজিরা আমার এখানে একটা মাসআলা বইলা দেই, কাউকে যদি আপনি আপ্যায়ন করাইতে চান, কাউকে যদি দাওয়াত দিতে চান, ইসলামের শরীয়তের মাসআলা হলো যাকে আপনি দাওয়াত দিবেন তার মর্জি মুআফিক তার খেদমত করতে হবে। কথা বুঝেন? তার মর্জি মুআফিক তার খেদমত করতে হবে। আপনি যাকে দাওয়াত দিবেন তাকে আগে আপনার মুহাব্বতের সাথে তো দাওয়াত দিতেছেন, নাকি রাগ করে দাওয়াত দিতেছেন? যদি মুহাব্বতের সহিত তাকে দাওয়াত দেন, আগে গিয়ে বলবেন, ভাইজান আপনি আগামীকালকে আমার বাড়িতে দোয়া হবে, আপনি আসবেন, তো বলেন আপনার খাবার কি পছন্দ, আপনি কোন খাবার দেখান, কারণ আমি করল্লা ভাজা খাই না, আপনি আমার সামনে করল্লা ভাজা নিয়ে আসেন, এটা কি আদব হলো? কথা হয় না, এটা কি আদব হলো? না না। এজন্য অনেক রাসূল বলেন, মেহমানদারি করায় মানুষ জাহান্নামে যাবে, মেহমানদারি করায় মানুষ খোদা জান্নাতে যাবে। মেহমানদারি করে আদব আছে, আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন। আমার চাচারা যেই সমস্ত জিনিস পছন্দ করতো আমি আগে যাই না, তারপরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর এত সুন্দর উন্নত মানের খাবার তাদেরকে খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পর আমি যে কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, এজন্য যাদেরকে দাওয়াত দিবেন আগে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কোন খাবারটা পছন্দ করেন? আপনি কি গরুর গোশত খাইতে পছন্দ করেন, না মুরগির গোশত খাইতে পছন্দ করেন, নাকি পিঠা খাইতে পছন্দ করেন, নাকি ভাত খাইতে পছন্দ করেন? অনেকে বিরিয়ানি পছন্দ করে না, আছে না নাই? কয় হুজুর বিষ দেন তারপরে বিরিয়ানি দিয়েন না, কি নাই? কয় হুজুর বিষ দেন তারপর মানে মিষ্টি দিয়েন না, কারণ ওর পেটে সমস্যা। আপনি জোর কইরা সমাজ রক্ষার্থে সে তারা জোর করে আপনি বিরিয়ানি খাওয়াইতেছেন, মিষ্টি খাওয়াইতেছেন, সে কিন্তু খুশি না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এজন্য কাউকে যদি দাওয়াত দেন তার মর্জি মুআফিক মেহমানদারি করাবেন। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পয়গম্বর তাদেরকে সুন্দর মতো খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পর এরপরে নবী দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক ডাকা, চাচা আপনারা আমারে মানুষ হিসাবে কেমন ভালোবাসেন, আমাকে মানুষ হিসাবে আপনি কতটা বিশ্বাস করেন, আমি মুহাম্মদকে আপনারা মানুষ হিসাবে কিভাবে দেখেন এবং কি পরিমাণ বিশ্বাস করেন?
চিন্তা করেন, পয়গম্বর সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিয়া বসায়া, যেহেতু আল্লাহ বলছেন আপনার আপনজন যারা আছে এদেরকে কালেমার দাওয়াত দেন, আগে এখান থেকে শিক্ষা নেন। আপনার স্ত্রী বেপরদায় রাস্তাঘাটে আছে হাঁটে, আপনি আগে দাওয়াতে তাবলীগে চিল্লা লাগান না, আপনার স্ত্রীদের সোজা করেন। কথা বলেন না কেন? আপনার ছেলেতে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তার কোনো খবর নাই, আপনি চিল্লা লাগাইতে সেই কাকরাইল দিতেছেন। না না, ইসলামের শরীয়তের বিধান হলো আগে ঘর ঠিক করো, তারপর আত্মীয় স্বজন ঠিক করো, তারপর এলাকা ঠিক করো, তারপরে জেলা, তারপরে বিভাগ, তারপরে রাষ্ট্র। ইসলামের নীতি বাদ দিয়া দাওয়াতে তাবলীগ যদি জনম জনম ভর করা হয় একটাও ফায়দা হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাই দিতেছেন কেমনে দাওয়াতে তাবলীগের কাজ করবেন। পয়গম্বর দাঁড়ায় কয়, চাচা আপনি একটু বলেন আমাকে, মানুষ হিসাবে কেমন বিশ্বাস করেন, কেমন ভালো পান, কি মনে করেন? এবার আবু লাহাব ডাক দেয়, ভাতিজা তোমার প্রশংসা যদি একজন একজন করে অনেক সময় লেগে যাবে, আমাদের সকলের পক্ষ থেকে আবুল হিকাম জ্ঞানের বাবা আবু জাহেল একলা বলুক তোমার সম্পর্কে, সবার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো। আবুল হিকাম আবু জাহেল তুই বল মুহাম্মদ দেখতে কেমন? আবু জাহেল দাঁড়ায় ডাক দেখায়, মুহাম্মদ তোমার বলার ব্যাপারে আমার কোনো ভাষা নাই, তোমারে প্রশংসা করার মতন তেমন কোনো ভাষা আমার জানা নাই, তোমার তুলনা কোনো কিছু হতে পারে না, তোমার তুলনা তুমি নিজেই। চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা চাইতেছে, মুহাম্মদ তোমার মতো কেউ তুলনা হইতে পারে? তোমার তুলনা তুমি নিজেই। জোরে কান সুবহানাল্লাহ। আবু জাহেল এই কথা বলার পর ডাক দেখায়, চাচা তাহলে বলেন আপনারা আমারে কতটুকু বিশ্বাস করেন? ডাক দেখায়, ভাতিজা কেমন বিশ্বাস করি তাহলে শোনো, আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই যদি বলে এখন রাত্র, যদিও এইটা দিন, যদিও কি এটা দিন, এখন সবাই যদি বলে এটা রাত্র, আর ভাতিজা না সবাই যদি বলে এটা রাত, এটা দিন, সবাই যদি কি বলে, সবাই যদি বলে এখানে যারা আছে সবাই যদি বলে এটা দিন, আর ভাতিজা তুমি একা যদি বিপক্ষে গিয়া বলে এটা রাত্র, আমি নির্দ্বিধায় আমি তোমার কথাটাই মেনে নেব। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাতিজা, তোমাকে আমি এত পরিমাণে বিশ্বাস করি, সবাই সারা পৃথিবীর সবাই যদি বলে পাহাড় কখনো আলাদা হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারে না, আমরা সবাই কথা বিশ্বাস করব না, কিন্তু ভাতিজা মুহাম্মদ তুমি যদি বলো হ্যাঁ হ্যাঁ পাথর এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারে, কেউ কথা বিশ্বাস না করলে আমি তোমার কথা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাতিজা, রাতের বেলা চাঁদে আলো দেয়, চাঁদে আলো দেয় আমরা সবাই দেখি, প্রকাশ্যে দেখতেছি চাঁদে আলো দেয়, কিন্তু সবাই যদি বলে আমি বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু ভাতিজা তুমি যদি বলো না না রাতের বেলা চাঁদে আলো দেয় না বরং সূর্যে আলো দেয়, যদি বিপরীত বলো, সবাই বিশ্বাস না করলে আমি ভাতিজা তোমার কথা বিশ্বাস করি। এত পরিমাণে বিশ্বাস ছিল আমার পয়গম্বরের উপরে। এরপরে পয়গম্বর সব কথা শোনার পর, প্রশংসা শোনার পর, এরপরে নবী ডাক দেয়, চাচা আপনারা যেহেতু আমার এত বিশ্বাস করেন, এত ভালোবাসেন, আমার প্রতি এত বিশ্বস্ততা আপনার প্রতি আমার প্রতি আপনাদের আছে, তাহলে আমি পয়গম্বর হয়ে বলতেছি চাচা আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ তাআলা ইসলাম ও শরীয়তের হুকুম আহকাম পালন করার জন্য, তাবলীগ করার জন্য আল্লাহর রাসূল হিসাবে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক আল্লাহর ইবাদত করেন, অন্য কারো ইবাদত করিয়েন না। হবল নামক তাদের একটা মূর্তি আছে, ওই হবলের সামনে মাথা নত করিয়েন না, মানাতের সামনে মাথা নত করিয়েন না, মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার সামনে। কথাটা বলতে দেরি আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেলের কি হয়ে গেছে? মাথা গরম হয়ে গেছে। এতক্ষণ তার আগে কি পরিমাণে প্রশংসা, বুঝতে পারছেন তো, কি পরিমাণে মুহাব্বত, কি পরিমাণে ভালোবাসা, ইসলাম সামনে আসা মাত্রই মাথা খারাপ হয়ে গেছে। আবু লাহাব রাগ হয়ে গালি দিয়ে ফেলাইছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই কি আমাদেরকে খাওয়ানোর আপ্যায়নের ব্যবস্থা করছো? এই কথা বলার পর সবাই রাগ কইরা রাসূলের ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল কষ্ট পাইলেন, তাকায় দেখছে সবাই বের হয়ে গেছে, একটা মানুষ বের হয় নাই, আমার নবীর আপন চাচাতো ভাই হযরতে আলী। আলী আর বের হয় নাই। আলী কি হয় নাই?
বের হয় নাই। নবী ডাক ডাকে, চাচাতো ভাই আলী, আপনি আমার ছোটকালের সাথী, ও ভাই আপনি কেন বের হন না? কয় ভাতিজা, ও ভাই সবাই তোমার কথা অবিশ্বাস করতে পারে, আমি তোমার কথা অবিশ্বাস করতে পারি না। তুমি আমার এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায়া দাও। তাহলে রাসূলের দাওয়াতে সর্বপ্রথম মানুষকে একত্রিত করা, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার বেলায় সর্বপ্রথম কালেমা পড়ে যিনি মুসলমান হয়েছেন তিনি কে? হযরতে আলী। সবাই তো রাগ কইরা বাহির চলে গেছে। কিছুদিন পরে নবী আমার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেয়। হঠাৎ অনেক কাফেররা নবীজির কাছে আইসা ডাকে, মুহাম্মদ তোমারে কয়েকটা প্রস্তাব রাখি, শুনবানি আমার কথা? বলেন। এক নম্বর কথা হলো, তুমি একটা কাজ করবা, কখনো আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলবা না, আমাদের হলবের বিরুদ্ধে কথা বলবা না, মানাতের বিরুদ্ধে কথা বলবা না। এর বিনিময়ে তুমি যদি আরবের বাদশাহী চাও, তোমাকে আরবের বাদশাহী দিব, তুমি রাজি নি? আপনারা কি বলেন, নবী রাজি হয়েছেনি? হ্যাঁ। 2 নম্বরে প্রস্তাব দিল, মুহাম্মদ বলো তোমার কোন সুন্দরী রমণীকে পছন্দ আছে কিনা, আমরা ওই সুন্দরী রমণীকে তোমার স্ত্রী বানিয়ে দেব, বিনিময়ে শুধু তোমার দাওয়াত তুমি দিবা, তবে আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলবা না। মুহাম্মদ রাজি হয়েছেনি? না না নবী আমার রাজি হয় নাই। 3 নম্বরে ডাক ডাকে, মুহাম্মদ তুমি যদি এমন কিছু চাও যা মানুষ কল্পনাও করতে পারে না, এমন যদি কিছু চাও, তাহলে একটাই কাজ করো, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলবা না, তুমি শুধু তোমার ইসলাম করবা। আপনারা বলেন, এত কিছু বলার পরেও নবী রাজি হয়েছেননি? রাজি হয়েছেন? না না নবী আমার রাজি হয় নাই। কারণ নবী এমন ভাবে চিন্তা করছে, আজকে যদি কাফেরদের কথায় রাগ হইয়া যদি কাফেরদের কথা মানি, এখন যেইভাবে ইসলামের হুকুম আহকাম মানি, কিছুদিন পরে এইটাও মানতে পারবো না। কথা ঠিক কিনা? পয়গম্বর কোন প্রস্তাবে রাজি না হইয়া ডাক দেখায়, আবু জাহেল শোনো, আসমানের চন্দ্র যদি এক হাতে আমার এনে দাও, আর এক হাতে যদি আমার সূর্যটাই না দাও রে, ও আমার চাচারা, তারা সারা শুধু আরবের রাজত্ব না, সারা বিশ্বের সব রাজত্ব যদি আমার পায়ে ঠেলা দাও, তারপরে আমি নবী আমার দাওয়াতের কাছ থেকে চুল পরিমাণও পিছপা হব না। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর কিতাবের ভিতরে লেখে পয়গম্বরকে আটক করলো। নাউজুবিল্লাহ বলেন। আটক করলো, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া। যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীদের হাতে হাত দিয়া কালেমা পড়ছে, সবাইকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া শিহাবে আবু তালেব নামে একটা জেলখানা আছে, ওখানে বন্দি করছে। ওখানে বন্দি করার পর পানি দেয় না, খাবার দেয় না, কোন আলো বাতাস ওই ঘরের ভিতরে যায় না। আমার নবী 1 বছর 2 বছর না, 3 বছর পর্যন্ত আমার নবী শিহাবে আবু তালেবে বন্দি ছিল। কিতাবের ভিতরে লেখে, আমার নবীর কোনো খাওয়ান দেয় না, বাজার ঘাটে যাইতে দেয় না, কারোর সাথে সাক্ষাৎ করতে দেয় না। বন্দিশালার ভিতরে বাংলাদেশে যেমন আয়নাঘর আছে, এরকম আয়নাঘরের ভিতরে নবীকে বন্দি করে রাখছে। 3 বছর রাখছে, কোনো খাবার দেয় না। নবীজি ক্ষুধা নিবারণ করার জন্য, সাহাবায়ে কেরামে ক্ষুধা নিবারণ করার জন্য গাছের পাতা ছিঁড়া ছিঁড়া তারপরে খাবারটা খাইছে। আমার নবী এত কষ্ট করছে ইসলামের জন্য। কিতাবের ভিতরে লেখে, একটা ছাগল আর মুরগি ওই গাছের পাতা খাওয়ার পর যেমন লাদা লাদা পায়খানা করে, প্রত্যেকটা সাহাবী এবং আমার নবী ওই গাছের পাতা খাইয়া যখন ক্ষুধা নিবারণ করত, আমার নবীর পায়খানা গুলাও ছাগলের লাদার মতন হইতো না। হুজুবিল্লাহ। আমার বাবা এত কষ্ট আমার নবীকে দিছে, তারপরও কাফেরের সাথে আপোষ করে নাই। 3 বছর পর আমার নবীকে তার আবার লোভ দেখায়া যখন শিহাবে আবু তালেব থেকে বের করলো, একটা সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মাদের কাছে গিয়ে এবার একটা সমন্বয়, একটা প্রশ্ন রাখি, একটা মীমাংসার জন্য একটা প্রস্তাব রাখি। কয় কি মীমাংসা? মুহাম্মদকে ডাক দেখায়, মুহাম্মদ তোমার উপরে যত অত্যাচার করছি শোনো, সবকিছু ভুলে যাও। এবার তুমি আমার মক্কার মানুষ, আমার এলাকার মানুষ, আমাদের ভাতিজা, আমার আপন মানুষ, তোমার সাথে বিরোধ রেখা কোনো দরকার নাই। আসো আমরা একটা মীমাংসায় আসি। কেমন মীমাংসা? ওই আবু জাহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা ডাক দেখায়, মুহাম্মদ
মীমাংসা হলো, যদি মানো তাহলে বলবো। বলেন তারপরে দেখি। তাই এবার ডাক দেয়া কাফের, ডাক দেয়া মুহাম্মদ, কথা হলো আমাদের যে মূর্তি আছে হলফ আর মানাত, মক্কার দরজার সামনে যে দুইটা মূর্তি আছে, একটার নাম হলো হুবল আর একটার নাম হলো মানাত। এই দুইটা মূর্তির পূজা 1 বছর তুমি করবা আমাদের সাথে, পরের বছর আমরা তোমার সাথে খোদার ইবাদত করব। চিৎকার মেরে কর না নাউজুবিল্লাহ। কি চাল খাড়াইছে চিন্তা করেন। নবীর ডাক দেয়া কয় আপনি 1 বছর আমাদের সাথে কি করেন? মূর্তি পূজা করেন। কি করেন? মূর্তি পূজা করেন। আর আমরাও আগামী 1 বছর আপনার সাথে আল্লাহর ইবাদত করব। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই প্রস্তাবটা রাখা মাত্র আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যা জিবরাইল সূরা কাফিরুন নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওই মুহূর্তে এই সূরা কাফিরুনটা নাজিল হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়, পয়গম্বর আপনি কাফেরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া শুনায় দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি নবী কখনো তোমার দেবদেবীর সামনে মাথা নত করব না, তোমার দেবদেবীর পূজা করব না। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা হয় না, মাথা নত করা। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে সমস্ত মাজার পূজারীরা মাজার পূজা করে, এদের সাথে আর বেঈমানের সাথে কোনো পার্থক্য নাই। কথা বলেন না কেন? মুহতারাম হাজির, এখান থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর ডাইরেক্ট বলে, পয়গম্বর যারা মানাতের সামনে মাথা নত করে, যারা দেবদেবীর সামনে মাথা নত করে, যারা আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে, এক কথায় তারা হলো কাফের সম্প্রদায়। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে কাফের কেন বললো? বলে তারা হবলের সামনে মাথা নত করে, মানাতের সামনে মাথা নত করে, লাতের সামনে মাথা নত করে, উজ্জার সামনে মাথা নত করে। আমার নবীকে আমার আল্লাহ শিখায় দেন, পয়গম্বর আমি আল্লাহ ছাড়া যদি কেউ কারো সামনে মাথা নত করে, এরাই হলো ওই কাফের সম্প্রদায়। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়াদারের সামনে মাথা নত করা যাবে? যারা মাজার পূজারি করে তারা কখনো মুসলমান হতে পারে? মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, ও কাফেররা ভালোভাবে শুনে রাখো, আমি মুহাম্মদ কখনো তোমাদের দেবদেবীদের পূজা করব লা আ'বুদু মা তা'বুদুন, এবং তোমরাও কখনো আমার রবের ইবাদত করবা না। কথা ঠিক কিনা? এই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন কে? মনের খবর জানেন কে? কাফেররা যে নবী যদি 1 বছর, নাউজুবিল্লাহ, যদি 1 বছর তাদের সাথে মূর্তি পূজা করে, পরের বছর তারা আবার পোল্ট্রি মারবে। কি কথা ঠিক নেই? তাহলে নবী আমার, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তখন নবী আমার আল্লাহর কাছে কি হয়ে যাবে? অপরাধী হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহ তাআলা মনের খবর কাফেরদের জানার কারণেই নবী বলছেন, নবী সাবধান, আপনি বইলা দেন আমিও তোদের দেবদেবীদের ইবাদত করব না, তোরাও আমার রবের ইবাদত করবি না। জোরে কোন সুবহানাল্লাহ। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ও কাফের সম্প্রদায়, ভালোভাবে জাইনা রাখো, এখন না এই সরকার আসবে যাবে, দেশ পরিবর্তন হবে, আবার নতুন হবে, ভবিষ্যতে আমি মুহাম্মদ কোনোদিন দেবদেবীর সামনে মাথা নত করব না। শুধু তাই না, আমার কোন উম্মত যে মুসলমান দাবি করবে, কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। কথা ঠিক কিনা? আমার নবী কাফেরদের সামনে ধিক্কার দিয়া কঠিন জিহাদের আওয়াজ দিয়া বলছেন, আমার যারা উম্মত হবে, যারা নাম মুসলমান হবে, তারা কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। নবী এত সাহস করে কাফেরের সামনে চ্যালেঞ্জ দিছে, সেই নবীর চ্যালেঞ্জকে আমরা খণ্ডন করতেছি কিছু মুনাফিক মার্কা মুসলমান। মাজারের সামনে গিয়ে মাথা নত করে, আছে না নাই? নবী ডাক দেয়, এখন না ভবিষ্যতেও কোনোদিন
আমি নবী তোরের সামনে মাথা নত করব না। এমনকি তোরাও কোনোদিন আমি নবীর সামনে, আমার আল্লাহর সামনে মাথা নত করবি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভালোভাবে জেনে রাখো আমি কিন্তু একাত্মবাদী, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, তার সামনেই মাথা নত করি। আবাদতুম, আমি কখনো তার সাথে কাউকে শরীক করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এই পর্যন্ত তোমাদের সাথে ফাইনাল ডিসিশন। তোমরাও আমার কোনোদিন ইবাদত করাইতে পারবা না, আমিও কখনো তোমার দেবদেবীদের ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মামলা ডিসমিস। তোমার